স্বামী, এখানে আমি কোথায় খাবার পাবো তা আমি জানি না। স্বামী, ঠিক আছে স্বামী, এই তো সামনে একটি নগর দেখা যাচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি কিছু খাবার পাই কিনা। তুমি এখানে বসো স্বামী। হয়তো হয়তো নগর দেখা যাচ্ছে, ওখানে ওখানে গিয়ে আমি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমাকে যে আমার স্বামীর জন্য খাবার জোগাড় করতেই হবে। হাই গো ভিক্ষা দেন গো
কি খাবার এনে দেব? চলো স্বামী। ঠিক আছে কে তুমি? আমি হচ্ছি ডাকাত। ডাকাত? ডাকাত? কি চাও এখানে? তোমাদের কাছে যা কিছু আছে তা দিয়ে দাও। দাও, আমাদের কাছে কিছুই নেই, তুমি আমাদেরকে ছেড়ে দাও। কিছুই নেই? কে বলেছে কিছুই নেই? তোমার রূপ আছে, তোমার যৌবন আছে, আমাকে দিয়ে দাও। না চলে এসো আমাকে। না, আমি কিছুতেই এখানে থেকে যাব না। কে কোথায় আছো মা? বল! আমি কথা। আমি ডাকাত। এই! যদি মা জায়েদের মায়া থাকে তাহলে কাছে চলে যা। চলে যাবো। ওর যদি জায়েদের মায়া থাকে তুই থাকতে চলে যা। নেই নেই যাবি আপনার আপ দুষ্টর কোথায় খতম না করে কিছুতেই যাবে দেখো আমার সামনে লড়াই। এবার বল তোদের বাড়িঘর কাহা আছে রে? আমাদের বাড়িঘর কিছুই নেই। আজ তুমি আমাদের এই ডাকাতের হাত থেকে বাঁচিয়েছো। আজ থেকে তুমি আমার ধর্মের পিতা। মাইজি হ্যালো, তুই তুই আমাকে বাবুজি বললি? আরে ভাইজি আজ হতে তুই আমার ভাইজি আছিস, তুই আমার ভাইজি আছিস। এবার এবার বলতো ভাইজি এই অন্তত কোন হাই বাবা, ও যে আমার স্বামী। কি বললে ভাইজি? এই অন্তত খরচ মারছে। বল বলতো ভাইজি এই বড় মাঝে তোর হাত কি করছিস? বাপুজি, এই আমার এই অন্ধ স্বামীর চোখ ভালো করার জন্য আমি যেই বলে বলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বাপুজি এই বনের মাঝে এসে আমি যে মহেশ বনের পথ হারিয়ে ফেলেছি বাপুজি। আরে ভাইজি তুই আমার সাথে চল, আমি তোকে মহেশ বনের পথ দেখে দিই। তাই চলো বাপুজি, তাই চলো। চল চল ভাইজি। দিন দিন জ্বলে উঠেছে মালার সুখের আগুন। যেদিন থেকে কাশেমকে আমি অন্ধ করে দিয়েছি, মালা আমার এই রাজ্য থেকে চলে গিয়েছে, সেদিন থেকে
এই রাজ্যে একটা হাহাকার শুরু হয়ে গেছে। আমি জানি না আমার একমাত্র কন্যা শাহজাদি মালা বেঁচে আছে না মরে গেছে। জয় হোক জাহাপনার, জয় হোক সেনাপতি গোলাম খা। জাহাপনা। তাদের বাদশার দরবারে আমাদের 2 বছরের খাজনা বাকি পড়ে রয়েছে। যাও যাও গোলাম খা, 2 বছরের খাজনা নিয়ে আগামী প্রত্যুষে তুমি কাদের বাদশার দরবারে চলে যাবে। এটা হচ্ছে মিশরের বাদশা আবিরের হুকুম। হ্যাঁ, এই 2 লক্ষ টাকা আমি তাদের বাদশার দরবারে আমি জমা দেব না। এই বাবা, আমি কয়েকটা বছর আমি বাকি ফালতে পারবো, তাহলে কাদের বাদশার রাজ্যটাকে লেলামে তুলে নেব। আবার আমি এই সুযোগে সেই টাকা দিয়ে আমির বাদশার রাজ্যটাকে আমি খরিদ করে নেব। আমি হব ঈশ্বরের বাদশা। আমির বাদশাকে বুঝিয়ে দেব এই গোলাম খার জন্ম গোলামি করার জন্য নয়, কারণ সে আমার সঙ্গে বেইমানি করেছে। তাই তো তাকে আমি ছুঁড়ে ফেলে দেব এই পথের ধারে। তাই তো একদম আনন্দ নাচ, এই আনন্দ নাচে আমি একটু আনন্দ করতে চাই। ওই হাই ভাইজিকে এখানে পাঠিয়ে দে। বুঝতে পারছি না ভাইজি কোন এখনো আসছে না কেন, কেন বিলম্ব করছে? ভাইজিগণ আজ আমার আনন্দ নিয়ে একটু লেছে গিয়ে আমার এই বেশরা মনটাকে আনন্দ করে ভরে দাও। হ্যালো, নাচো। আরে পরদেশি এক শিকারি বনে কেড়েছে, মেরেছে রে গুলি যাতে তীর মেরেছে, আই মেরেছে রে গুলি যাতে তীর মেরেছে। তোমার গলায়
করুণা, আরে এসো কাছে এসো, চলো না করুণা, আমি যে তোমার গো কেন বুঝো না, আমি যে তোমার গো কেন বুঝো না, পরদেশি এক শিকারি মন কেড়েছে, পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে রে কলিজাতে তীর মেরেছে, আই 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 মেরেছে রে কলিজাতে তীর মেরেছে। এবার আমার সঙ্গে আমার প্রবক কক্ষে আসে। ঠিক আছে, তাই চলুন। হ্যাঁ,